দর্শক, রাজধানীর গুলশানের চেয়ারপারসনের অফিস থেকে সবশেষ খবরাখবর জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আব্দুল আহাদ। আমরা চলে যাচ্ছি তার কাছে। আহাদ, বিএনপির অফিসের আজকের কি কর্মসূচি আছে, এ ব্যাপারে আপনার কাছে কি তথ্য আছে? শ্যামলী, আমি যদি আপনাকে জানাই যে আমি এখন আছি বিএনপি চেয়ারপারসনের যে কার্যালয়, এটির সামনের সড়কে। আমার পেছনে যে কার্যালয়টি দেখছেন, সাদামাটা দুতলা কার্যালয়, এই কার্যালয়টি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। আগামী 5 বছরে এই কার্যালয় থেকেই মূলত দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে আলোচনা হচ্ছে। এই কার্যালয়ের ভেতরে আগামী 5 বছর দেশ কোন দিকে যাবে, বিভিন্ন বিষয় নিয়ে এই কার্যালয়ে আলোচনা চলছে। বিএনপির সিনিয়র নেতারা গতকাল আপনারা জানেন যে তারেক রহমানের সাথে বৈঠক করেছে এবং তারা তো সরকার গঠন করতে যাচ্ছে, ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন। সেই সরকারে মন্ত্রী কারা থাকছেন, প্রতিমন্ত্রী কারা থাকছেন, এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি, বলতে গেলে আগামী 5 বছরে বিএনপি কিভাবে দেশ পরিচালনা করবে, এইসব বিষয় নিয়ে এই সাদামাটা যে কার্যালয়, সেই কার্যালয় থেকেই আলোচনা হচ্ছে। এখন পর্যন্ত সকাল থেকে আমি এখানে অবস্থান করছি, আমি এখনো কাউকে নেতাকর্মীদের দেখিনি। তবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের যে গাড়িটি, সেটি বের হয়ে গিয়েছে তার বাসভবনের উদ্দেশ্যে। হয়তো কিছুক্ষণের মধ্যে তিনি এখানে আসবেন। গতকালকের মতো আজকে হয়তো সিনিয়র নেতাদের সাথে বসতে পারেন, যেমন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আল, স্থায়ী কমিটির সদস্যরাও থাকতে পারেন, এমনটি আমরা জানতে পেরেছি। আপনারা জানেন যে 16 তারিখ সোমবার শপথ নিতে যাচ্ছে বিএনপি। তারা মন্ত্রিসভা নিয়ে আলোচনা করছে, কারা মন্ত্রিত্ব থাকবেন, কারা দেশের নেতৃত্ব দিবেন, এসব বিষয় নিয়েই মূলত আলোচনা হচ্ছে এই কার্যালয়ের ভেতরে। এরপর আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে নির্বাচন পরবর্তী সময়ে আজ একটি সংবাদ সম্মেলন রয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের রাজধানীর একটি হোটেলে। নির্বাচন পরবর্তী সব কিছু নিয়ে হয়তো তিনি দেশি বিদেশি গণমাধ্যম কর্মীদের সাথে তিনি বসবেন, সেখানে অনেক বিষয় সম্পর্কে আমরা জানতে পারবো। এই কার্যালয়ের সামনে এখন তেমন কোনো নেতাকর্মীদের দেখা যাচ্ছে না। চেয়ারম্যান আসার পরে হয়তো সিনিয়র নেতৃবৃন্দ আসবেন এবং তাদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। তবে এখনও মন্ত্রী কারা হচ্ছেন, প্রতিমন্ত্রী, সরকার কিভাবে গঠন করা হচ্ছে, এইসব বিষয় নিয়ে এখনও জানানো হয়নি দলের পক্ষে। তবে বিভিন্ন মাধ্যম থেকে আমরা বিভিন্ন তথ্য পাচ্ছি, তবে নেতারা বলছে এগুলো সঠিক নয় বা দলীয় সঠিক তথ্য এখনও তারা জানায়নি। শ্যামলী, এই ছিল আমার কাছে।